তো আজকে আমরা পড়বো হচ্ছে রেডিয়েশন এন্ড হাফ লাইফ। ওকে, সো আমরা অলরেডি হচ্ছে চ্যাপ্টার 21, সরি 22 আর 24 শেষ করছি। ওকে, সো 22 ছিল আমাদের টাইপস অফ রেডিয়েশন, আর 24 ছিল রেডিয়েশনের ইউজেস। ওকে, সো এই জন্য আমরা 24টা রেকর্ড করিনি, আমরা হচ্ছে ক্লাস নেওয়া হয়েছিল লাইভ ক্লাস। সো আমরা হচ্ছে রেডিয়েশন এন্ড হাফ লাইফ, এটা অনেক ইম্পর্টেন্ট। সো আমরা কিভাবে আয়োনাইজিং রেডিয়েশন ডিটেক্ট করতে পারবো। ওকে, তো সেটা হচ্ছে আমরা এখানে আজকে দেখবো। সো আমি হচ্ছে মেইনলি এখানে একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টটার নাম বলে হচ্ছে জিএম টিউব অথবা গাইগার মুলার টিউব। এটা কিভাবে কাজ করে সেটা আমি বুঝাবো। ওকে, সো এটা হচ্ছে একটা জিএম টিউবের ডায়াগ্রাম। সো তুমি এখানে দেখতে পারতেছো যে এই সামনে হচ্ছে থিন মাইকা উইন্ডো। ওকে, সো মাইকা হচ্ছে একটা ম্যাটেরিয়াল, গ্লাসের মতো। সেটা দিয়ে হচ্ছে এখানে একটা উইন্ডো বানানো হইলো। ওকে, এটা হচ্ছে একটা টর্চ লাইটের মতো। ওকে, এই জিনিসটা একটা টর্চ লাইটের মতো, তুমি বুঝতে পারো যে এরকম আর কি রিয়েল লাইফে দেখতে আর কি। ওকে, আচ্ছা। তো এর সামনে হচ্ছে এটা একটা মাইকা উইন্ডো আর কি। এই ভিতরে দেখতেছো যে তুমি গ্লাস টিউব দেয়া, আর এটা হচ্ছে একটা ইলেকট্রোড, যেটা আমরা অ্যানোড বলতে পারি। অ্যানোড কি? অ্যানোড হচ্ছে রাইট, অ্যানোড হচ্ছে পজিটিভ, রাইট, আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ, তাই না? আচ্ছা, সো এখানে আমাদের দেখো ভোল্টেজ দেয়া আছে, আর এখানে জিরো ভোল্টেজ দেয়া আছে। ওকে, সো এই ভোল্টেজটা হচ্ছে দেওয়ার জন্য এটা আর কি নেগেটিভ হিসেবে কাজ করবে। আর এটা হচ্ছে ডিটেক্টিং সার্কিট, আর এখানে হচ্ছে কন্ডাক্টিং কোটিং দেয়া আছে গ্লাসের। এখানে কন্ডাক্টিভ কোটিং, বাইরে হচ্ছে গ্লাস। ওকে, তো কিভাবে আমরা এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করে আমরা রেডিয়েশন ডিটেক্ট করতে পারবো? সো ফর এক্সাম্পল, যদি এখানে একটা রেডিয়েশন সোর্স থাকে, তাহলে ও কি করবে? ও হচ্ছে রেডিয়েশন দিবে, তাই না? সো এই রেডিয়েশনটা কি করবে বলতো? যদি আলফা হয়, বেটা হয়, গামা হয়, যেটাই হয় না কেন, তাই না? এই রেডিয়েশনটা কি যাবে বলতো? ভিতরে যাবে, তাই না? ভিতরে যাওয়ার পর এখানে কিছু নিউট্রাল অ্যাটম আছে। কি আছে? নিউট্রাল অ্যাটম, যারা অনেক লো প্রেসারে আছে। অনেক লো প্রেসারে কিছু নিউট্রাল অ্যাটম আছে। এই নিউট্রাল অ্যাটম গুলো কি হবে জানো? এই রেডিয়েশনের জন্য আয়োনাইজড হয়ে যাবে। কি হয়ে যাবে? আয়োনাইজড হয়ে যাবে। আয়োনাইজড হয়ে কি হবে বলতো? এই আয়নস গুলো, এই যে, সরি, হ্যাঁ, সো আয়োনাইজড হয়ে এই আয়নস গুলো হচ্ছে এই অ্যানোডে অ্যাট্রাক্টেড হবে। তাহলে এখান দিয়ে কি একটা কারেন্ট ফ্লো হবে না? এই কারেন্ট ফ্লোটা আমরা এই সার্কিটে ডিটেক্ট করতে পারবো। তাহলে যত বেশি কারেন্ট ফ্লো হবে, ওই অনুযায়ী আমি বুঝতে পারবো যে এখানে কত রেডিয়েশনের লেভেলটা। আমি আবার একটু এক্সপ্লেন করি। যে ধরো এই ইনস্ট্রুমেন্টের সামনে একটা রেডিও অ্যাক্টিভ সোর্স। ওকে, এই রেডিও অ্যাক্টিভ সোর্স থেকে রেডিয়েশন আসবে, তাই না? তো রেডিয়েশনটা কি হবে বলতো? এই মাইকা উইন্ডো দিয়ে ভিতরে ইনসার্ট হবে, রাইট? তো ভিতরে যদি ইনসার্ট হয়, এই ভিতরে এখন আছে হচ্ছে কিছু নিউট্রাল অ্যাটম। নিউট্রাল অ্যাটম, এখন এই যে রেডিয়েশনের যে পার্টিকেল, ওরা কি করবে? এই নিউট্রাল অ্যাটম গুলোকে আয়োনাইজ করবে। আয়োনাইজ করলে আয়নস ফর্ম হবে, রাইট? এই আয়নস গুলো এই ইলেকট্রোডে গিয়ে অ্যাট্রাক্ট হবে। দেন এখান দিয়ে একটা কারেন্ট পাস হবে, যেই কারেন্টটা আমরা ডিটেক্টিং সার্কিটে ডিটেক্ট করে রেডিয়েশনের লেভেলটাকে আমরা জাজ করতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, সিম্পল কনস্ট্রাকশন, একদম বেসিক ভাবে আমি বললাম। সরি, ব্লুটা আর কি রেজিস্টার, সার্কিটের একটা জিনিস। ওকে, আচ্ছা। সো এখানে দেখো কি বলছে যে this measure the number of ionizing events per second and give a measure of the radioactivity in becquerels. ওকে, আচ্ছা, বেকারেল মানেটা কি? দেখো,
A unit of radioactivity is named after becquerel. What is becquerel? The becquerel BQ is a measure of how many unstable nuclei are disintegrating, breaking up per second. 1 becquerel means a rate of 1 disintegration per second. The becquerel is a very small unit. Okay, so যেরকম আমরা স্পিডকে আমরা কি দিয়ে মাপি? মিটার পার সেকেন্ড। ফোর্সকে আমরা নিউটন দিয়ে মাপি। আমরা হচ্ছে ওয়ার্ক বা এনার্জিকে জুলস দিয়ে মাপি, তাই না? ম্যাসকে কেজিতে মাপি। সেম ভাবে রেডিও অ্যাক্টিভিটির ডিকে কে আমরা বেকারেল দিয়ে মাপবো, বিকিউ। বেকারেল মানে কি? বেকারেল হচ্ছে পার সেকেন্ডে একটা নিউক্লেই ডিকে করতেছে, সেটার ইউনিটটা বেকারেল। বুঝতে পারছো? যেরকম আমি কি বলি যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। সো ইফ distance is 1 meter and time is also 1 second, so what is the speed here? Just meter per second, মানে 1 meter per second, তাই না? রাইট? আচ্ছা, সেম ভাবে বেকারেল মানে কি? বেকারেল মানে হচ্ছে যে পার সেকেন্ডে কতগুলো আনস্টেবল নিউক্লেই ডিকে করতেছে। সো ফর এক্সাম্পল, যদি 1 সেকেন্ডে 5টা নিউক্লেই ডিকে করে, তাইলে সেটা কত বেকারেল হবে? 5 বেকারেল। মানে পার সেকেন্ডে কতগুলো নিউক্লিক ডিকে করতেছে, দ্যাট ইজ কল্ড বেকারেল। এন্ড বেকারেল ইজ দ্য ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি। ক্লিয়ার? আচ্ছা, তো বেকারেল কি জিনিস আমরা বুঝলাম, আর জিএম টিউব কিভাবে কাজ করে আমরা সেটাও বুঝলাম। ওকে, আচ্ছা। তো আমরা হচ্ছে অলরেডি ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন নিয়ে কিছু কথা বলছি, যে রেডিয়েশনটা হচ্ছে অনেক লো লেভেল আয়োনাইজিং, which is not harmful to us, okay? That is produced all the time in our surroundings, and it comes from a number of sources, okay? So there are artificial and natural, okay? So some natural background radiation from the earth is radon gas, which is very common in our atmosphere, and also cosmic rays from the space, যেরকম sun থেকে কিছু আসে। Living things also have background radiation effect because of carbon 14 in them. Acha, artificial radiation, for example, from nuclear weapons or from chemical wastes. Okay, acha. So this was basic. So এখান থেকে মেইনলি জিএম টিউবটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে very important. Okay, you have to know this, how the GM tube works. Clear? আচ্ছা, so neutral atom কে ionize করে। Okay, then they are attracted to the electrode, then a current passes through. So we measured the rate of the current. So the more ionizing atoms pass through the electrode, the more radiation it is giving. Okay? So what is radioactive decay? Okay, so you have to understand that radioactive decay is a random, unpredictable process, just like throwing a coin. If we throw a coin, we are not certain that whether heads or tails will come, right? But you know that there is a 50-50 chance, right, of heads and tail. Okay, so the same is true for radioactive nuclei. It is impossible to tell which nuclei will disintegrate, break down at any particular time. However, if we throw us 1,000 coins, we would be surprised if the number that landed as heads was not around 500. We know that a normal coin has an equal chance of a head or tail. So if we got 600 heads, you would think it was unusual. Okay? আচ্ছা, সো এটা বলার মেইন রিজনটা হচ্ছে, দেখো যে আমরা একটা এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন করব। কিরকম? আমরা হচ্ছে 100 কয়েন্স একসাথে থ্রো করব, 1000 কয়েন্স একসাথে থ্রো করব। আচ্ছা,
দেন আমরা যেটা করব, উই উড দেন রিমুভ অল দ্য কয়েন্স দ্যাট কেম ডাউন হেডস। যেগুলো হেডস আসছে আমরা সবগুলো কি করব, রিমুভ করে দেব। আচ্ছা, নোট দ্য নাম্বার অফ কয়েন্স রিমেইনিং অ্যান্ড দেন রিপিট দ্য প্রসেস। আমরা কি করলাম দেখো, ফার্স্টে আমরা হচ্ছে 1000 কয়েন্স নিলাম। ওকে, দেন আমরা এটাকে টস করলাম। টস করার পরে আমরা কি করব, উই কুড দেন রিমুভ অল দ্য কয়েন্স দ্যাট কেম ডাউন হেডস। আমরা সবগুলো থেকে হেডস রিমুভ করে দেব। বুঝছো? মানে 1000 কয়েন টস করার পরে কিছুতে টেইলস আসবে, কিছুতে হেডস আসবে, তাই না? তো আমরা সবগুলো হেডস রিমুভ করে দেব। রিমুভ করে দিলাম। এরপরে আমাদের যেই কয়েন্স গুলো থাকবে সেগুলোকে আমরা আবার টস করব। ওখান থেকে আবার হেডস রিমুভ করে দেব। এভাবে করে আমি হচ্ছে 6বার আমি রিপিট করব। বুঝতে পারছো? প্রতিবার আমি কি করতেছি, হেডস গুলোকে রিমুভ করে দিচ্ছি। সো কি হচ্ছে, ইচ টাইম দ্য কয়েন্স আর থ্রোন অ্যাবাউট 50% অফ দেম ল্যান্ডেজ অ্যাজ হেডস দেন আর রিমুভড ফ্রম দ্য পাইল। সো দেখো, প্রতিবার কত 50 করে কমে যাচ্ছে। 1000 থেকে 500, 250, 125, 50 করে কমে যাচ্ছে। বুঝতে পারছো এক্সপেরিমেন্টটা? আচ্ছা, এই এক্সপেরিমেন্টটা মাথায় রেখে আমরা একটু অবজারভেশনে আসি। দেখো, সো দেখছো যে 6th নাম্বার ট্রায়ালে একদম কয়েন গুলো একদম কমে গেছে। তো তুমি যদি 7th ট্রায়ালে যাও তাহলে আরো কমে যেত না? 8th 9th যত ট্রায়াল করবে আস্তে আস্তে কি হবে বলো তো, নাম্বার অফ কয়েন্স ফল করতে থাকবে, তাই না? আচ্ছা, সো এইটা একটা গুড এক্সাম্পল অফ আ রেডিও অ্যাক্টিভ ডিকে। কিভাবে সেটা হচ্ছে তুমি বুঝো। দেখো, ফর এক্সাম্পল তোমার কাছে 100 নিউক্লিয়াস ছিল। 100 কি ছিল? নিউক্লিয়াস ছিল। আচ্ছা, এরপরে তোমার কি হইলো, ডিকে করে ওটা 500 হইলো, পরে আবার 250 হইলো, পরে আবার 125 হইলো। মানে প্রতি ডিকেতে ও অর্ধেক হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? সো এই কয়েন দিয়ে এটা একটা গুড এক্সাম্পল হতে পারে। বুঝতে পারছো? কয়েন গুলোকে তুমি একটা নিউক্লিয়াস হিসেবে চিন্তা করো। বুঝতে পারছো? প্রতিবার অর্ধেক হয়ে যাচ্ছে, কয়েনগুলো মানে এক পাশ এক পাশ করে কমে যাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, তো এখান থেকে আমরা একটা টার্ম ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে হাফ লাইফ। হাফ লাইফ কি জিনিস? হাফ লাইফ হচ্ছে the half life of a radioactive sample is the average time taken for the half the original mass of the sample to decay. If the amount of radioactive matter has halved, then the activity of the decay halves. This activity is what is measured in finding the half-life of an isotope. The half-life is different for different radioactive isotopes. আচ্ছা, আমি একটু বোঝাই হাফ লাইফ জিনিসটা কি। তুমি এখানে দেখো, ধরো তোমার কাছে ফার্স্টে 1000 নিউক্লিয়াস আছে। সেই 1000 নিউক্লিয়াস থেকে এখানে কতটুকু হয়ে গেল, এটা 500, রাইট? এই 1000 থেকে 500-এ আসতে যে টাইমটা লাগলো না হাফ হইতে, এই টাইমটাকে বলে হাফ লাইফ। পরে আবার 500 থেকে কিসে আসলো, 250-তে, এটা হচ্ছে হাফ লাইফ। তো প্রতিটা জিনিসের হাফ লাইফ কিন্তু কনস্ট্যান্ট। মানে এই যে দেখো, 1000 থেকে 500-এ আসতে যে টাইমটা লাগছে, 500 থেকে 250-তে আসতেও সেম টাইম লাগবে। আবার 250 থেকে 125-এ আসতেও সেম টাইম লাগবে। বুঝছো কি বুঝো নাই? হাফ লাইফ বুঝতে পারছো? মানে একটা জিনিসের অ্যাক্টিভিটি হাফ হইতে যে টাইমটা লাগে সেটাকে কি বলে, হাফ লাইফ। ক্লিয়ার? আচ্ছা, সো এখানে একটু এটা বেটার ভাবে বুঝাইছে, এটা দেখো। দেখো, ফার্স্টে আমি কি দিয়ে স্টার্ট করছি, এম দিয়ে। এম থেকে কি হইলো, এম থেকে m/2 হয়ে গেল, তাই না? এম থেকে m/2 হইতে যে টাইমটা লাগছে এটাকে আমি বলতেছি হাফ লাইফ একটা। পরে m/2 থেকে m/4 হয়ে গেল, মানে m/2 এরও হাফ হয়ে গেল। বুঝছো? m/4 মানে কি, m/2 এরও হাফ, তাই না? তো এই m/2 থেকে m/4 হইতে যে টাইমটা লাগলো সেটা হচ্ছে আমার এই ডিফারেন্সটা, তাই না? এই টাইমটা না?
রাইট? সেটা আমার হাফ লাইফ। বুঝতে পারছো নাকি বুঝো নাই? আচ্ছা, সো এরপরে আমরা হচ্ছে হাফ লাইফ মেজার করব। হাফ লাইফ আমরা কিভাবে মেজার করতে পারি? সিম্পল। তোমাকে যদি এরকম একটা কেউ গ্রাফ দেয়, সেই গ্রাফে তুমি দেখবা যে এটা ইনিশিয়াল কাউন্টটা কত। ইনিশিয়াল কাউন্ট থেকে তুমি কি করবা? ডিভাইডেড বাই 2 করবা। ডিভাইডেড বাই 2 করে তুমি যেই কাউন্ট রেটটা পাবা, সেই বরাবর তুমি টাইমটা মেজার করবা, সেটাই কি? হাফ লাইফ। সিম্পল। তো এখানে যদি 500 থাকতো, তাহলে তোমার এখানে হাফ কাউন্ট কত হইতো? 250। তাহলে 250 বরাবর গ্রাফে যে টাইমটা দিবে, এই টাইমটাই তোমার হাফ লাইফ। সিম্পল। ওকে, হাফ লাইফ কি বুঝাইতে পারছি? আচ্ছা, তো এখন আমরা একটা হাফ লাইফ ক্যালকুলেশন দেখি। ওকে, সো এই চ্যাপ্টারে তোমার মেইনলি যে জিনিসটা জানা লাগবে, হাফ লাইফ কি, হাফ লাইফ ক্যালকুলেশন, আর ওই যে আমি বললাম ফার্স্ট ক্লাসে আমরা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন গুলো পড়ছিলাম, কি সোর্সেস অফ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আছে, এন্ড তোমার জানা লাগবে কিভাবে জিএম টিউব কাজ করে। বুঝতে পারছো? তো আমরা কিছু হাফ লাইফ ক্যালকুলেশনস দেখি। সো দেখো, এখানে কি বললো? দ্য অ্যাক্টিভিটি অফ আ স্যাম্পল অফ আ সার্টেন আইসোটপ ইজ কত বেকারেল? 200 বেকারেল। আচ্ছা, এই 200 বেকারেল মানেটা কি? রাইট, 200 নিউক্লিক পার সেকেন্ড দিকে হচ্ছে। বুঝছো নাকি বুঝো নাই? ইফ দ্য আইসোটপ হ্যাজ আ হাফ লাইফ অফ 20 মিনিটস, 20 মিনিটস মানে কি ওর হাফ লাইফ? যে 20 মিনিটসে ও অর্ধেক হয়ে যাবে। এভরি 20 মিনিটস ও কি হবে? অর্ধেক হয়ে যাবে। বুঝতে পারতেছো? হোয়াট উইল বি দ্য অ্যাক্টিভিটি অফ দ্য স্যাম্পল আফটার 1 আওয়ার? তাহলে আমি কি বলতে পারি যে 20 মিনিটস পরে ও 200 থেকে হয়ে যাবে 100-এ। তাহলে 40 মিনিটসে ও 50 হয়ে যাবে। তাহলে 60 মিনিটসে ও 25 হয়ে যাবে। তাহলে বুঝতে পারতেছো? তাহলে 1 আওয়ার মানে তো 60 মিনিট, তাহলে 1 আওয়ার পরে ওর অ্যাক্টিভিটি হবে 25। সিম্পল। আচ্ছা, এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করতো হোয়াট ইজ দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি আফটার 3 আওয়ার্স, তাহলে তুমি কেমনে বের করতা? তুমি কি এতক্ষণ কন্টিনিউ করতে এভাবে করে করে ইউনিটারি করে? তাহলে আমার একটা শর্টকাট বের করতে হবে। তো শর্টকাটটা কি দেখো। সো 3 আওয়ার্স মানে কি? 9 × 20 মিনিটস। সেটা কিভাবে? দেখো, 3 আওয়ার্স মানে 3 × 60 মিনিটস, তাই না? তাই তো, বিকজ 1 আওয়ারে হচ্ছে 60 মিনিটস। সো 3 আওয়ার্সে কত মিনিট? 3 × 60। আচ্ছা, তাহলে আমার একটা হাফ লাইফ কত? 20 মিনিটস। তাহলে আমি এখানে ডিভাইড করে দিই 20 দিয়ে, তাহলেই তো বুঝতে পারবো যে 3 আওয়ার্সে কতগুলো হাফ লাইফ। বুঝতে পারছো? দেখো, আমি একটু আবার বোঝাই। 3 আওয়ার্স মানে কত মিনিট? 3 × 60 মিনিটস। বিকজ একটা হাফ লাইফ হচ্ছে 20 মিনিটস। তাহলে এই 3 আওয়ার্সে কতগুলো হাফ লাইফ? তাহলে আমি এটা কাটাকাটি করলে আসে এখানে কত? 3। তাহলে 3 × 3 = 9। তাহলে 3 আওয়ার্সে কতগুলো হাফ লাইফ? 9 হাফ লাইফ। ওকে, সেটা তুমি ইউনিটারি করলেও তো পারো। দেখো, 20 মিনিটসে 1 হাফ লাইফ। 1 মিনিটে কত? 1/20 হাফ লাইফ। রাইট? এন্ড 3 আওয়ার্স মানে কি? 3 × 60 মিনিট। তাহলে সেখানে কতগুলো হবে? 1/20 × 3 × 60। সেম, আমি তো এটাই করলাম। সো দেয়ার আর 9 হাফ লাইফ ইন 3 আওয়ার্স। বুঝে গেছো? ওকে, নাও এটাই বলছে, দ্যাট ইজ 9 হাফ লাইফ পিরিয়ডস। দিস মিনস দ্যাট দ্য অ্যাক্টিভিটি উইল হ্যাভ হাফ। কতবার হাফ হবে? 9 টাইমস। সো নাও আমার ব্যাকটা করা ইজি হয়ে গেছে, আমি বারবার হাফ করা দরকার লাগবে না। আমি একবারে কি করব? 1/2 টু দি পাওয়ার 9। সিম্পল। হাফ মানে কি? হাফ মানে হচ্ছে 1/2। কয়বার হাফ হবে? 9 টাইমস। কোন কোন অ্যাক্টিভিটি থেকে? 200 থেকে, তাই না? 200টা কতবার হাফ হবে? 9 টাইমস। দ্যাট ইজ ওয়াই 1/2 টু দি পাওয়ার 9 × 200।
যেটা অ্যান্সার আসবে সেটাই শেষ। বুঝতে পারছো? তাহলে তোমাকে যদি এরকম হাফ লাইফের কমপ্লেক্স কমপ্লেক্স ম্যাথ দেয় তুমি পারবে না। ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ওরা যেই টাইমটা বলবে সেটাতে ইউ হ্যাভ টু ফাইন্ড হাউ মেনি হাফ লাইফস আর দেয়ার, দেন 1/2 to the power that number. If it is 9 then 9, if it is 10 then 10 into the activity, because half মানে 1/2, হাফ লাইফ মানেই তো অ্যাক্টিভিটি থেকে হাফ হবে। একবার হাফ হইলে 1/2 ইন্টু দ্যাট, দুইবার হাফ হইলে কি 1/2 ইন্টু আবার 1/2 করো, তাই না? প্রতিবার তুমি হাফ করতেছো না? তো আমি যদি জানি যে 9 বার হাফ হবে, তাহলে একবারে 1/2 টু দি পাওয়ার 9 করে দিলেই তো। এই পার্টটা কারো কোনো কনফিউশন থাকলে বলো। হ্যাঁ, হ্যাঁ, ওটা তো আমার দেয়া থাকবে অ্যাক্টিভিটি। বুঝছো? সো এই চ্যাপ্টারে যে পয়েন্টস গুলো সেগুলো আমি একটু বলি। চ্যাপ্টার দিই। এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট পয়েন্টস, ওকে? তো এগুলো হচ্ছে অ্যান্সার করবা, দেন হচ্ছে বুক কোয়েশ্চেন্স গুলো করবা, হ্যাঁ? তো আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে এই পর্যন্তই, হ্যাঁ? হুম, বলো।